বৃক্ষরোপণ কর্মসূচি হবে এবং আজকে যথারীতি কিন্তু আমরা 1000 গাছ মানে বনজ গাছ এবং কিছু এখানে ফুলের গাছও রয়েছে আমরা আইল্যান্ড সহ বিভিন্ন এই হাইওয়ে দুপাশে আমরা রোপণ করব এবং ভবিষ্যতে এই ধারা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ মামুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানের অন্যতম স্পন্সর গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক বাবু অম্লান মিত্র। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফেডারেল রিপোর্টার সোসাইটির মাননীয় সভাপতি যিনি গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফেডারেল রিপোর্টার সোসাইটির মাননীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন ফেডারেল রিপোর্টার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামাল সুমন প্রামাণিক। তো অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য নিয়ে আসছেন এবং আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরবেন আমাদের ফেডারেল রিপোর্টার্স সোসাইটির মাননীয় সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম। আমরা আমাদের প্রথম প্রোগ্রাম আপনাদের এখানে টাঙ্গাইলের মাধ্যমে এবং একটা প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম উপায় বৃক্ষরোপণ দিয়ে শুরু করলাম। এটা সারা দেশে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাংবাদিকতার ব্যানারে যত পজিটিভ কাজ করা যায় সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। আমাদের সাথে সেই সব কর্পোরেট প্রতিষ্ঠান এবং সমাজের ভালো মানুষগুলো যোগ হচ্ছে যারা এই দেশটাকে ভালো করে গড়তে চায়। সুন্দর একটা পরিবেশ আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই এই প্রত্যাশা এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি এবং শুভকামনা করছি। ধন্যবাদ। শুভেচ্ছা। ফেডারেল রিপোর্টার সোসাইটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আবহাওয়ার বৈদিক পরিবেশে কথা বলার সময়ও কম, সুযোগও কম। আমি শুধু এতটুকু বলতে চাই, একজন সংবাদকর্মী হিসেবে আমাদের কাজ শুধু রিপোর্ট করা না, আমাদের কাজ সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কাজ করা, যাতে সাধারণ মানুষজন উদ্বুদ্ধ হয়। আমরা ঢাকায় যাত্রা শুরু করেছি, আস্তে আস্তে সারা দেশে যাব। তো আমি আমার স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা রিপোর্টের পাশাপাশি এমন কিছু কাজ করুন যাতে নতুন বাংলাদেশ গড়তে সাধারণ মানুষরাও উৎসাহিত হয়। সবাইকে ধন্যবাদ। আজকের মাননীয় যারা অতিথিবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ। আমাদের আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছে আমাদের ঢাকা থেকে আগত ফেডারেল রিপোর্টার সোসাইটি নাম দিয়ে, এটা একটা ভালো উদ্যোগ। আমরা বিশ্বাস করতে চাই সারা দেশেই তারা এই একটা ডাক দিয়েছে, একটা জাগরণ সৃষ্টি হবে তাদের ডাকে এবং ঢাকার টাঙ্গাইল মহাসড়কটি তারা প্রথমে বেছে নেওয়া তাদেরকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ফেডারেল রিপোর্টার সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা পৃথিবীর বুক চিরে তেল উত্তোলন করি, যেটা আলটিমেটলি প্রদূষণের কারণ হয়ে দাঁড়ায়। তো সুতরাং কিছু যখন নেওয়া হয়েছে পৃথিবী থেকে, তাকে ফিরিয়ে দেওয়াটাও আমাদের কর্তব্য। সুতরাং সেই কর্তব্য থেকে আজকে এই কাজ। এটা শুধু আজকে শুরু নয়, আজকে কেবলমাত্র 1000 গাছের কাজ কথা হচ্ছে। আমরা কিন্তু কথা বলেছি যে এটাতে আরো বিভিন্ন জায়গায় এইভাবে অনুষ্ঠান করে আমরা যাতে কয়েক লক্ষ গাছ ফিরিয়ে দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই ফেডারেল রিপোর্টার্স সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ উদ্যোগ। আমাদের সাংগঠনিক সম্পাদক এই প্রতিষ্ঠানের উনি যথার্থই বলেছেন যে আমরা জানি যে সাংবাদিকরা জাতির আসলে বিবেক এবং সমাজের সকল অসঙ্গতি তারা আমাদের চোখের সামনে তুলে ধরে এবং সংশোধনের একটি সুযোগ তারা সৃষ্টি করে দেয়। তো এইটা একটি অসাধারণ উদ্যোগ, যদি এর পাশাপাশিও সামাজিক কর্মকাণ্ডে তারা অবদান রাখছেন এবং এই একটা শুভ সূচনার মধ্য দিয়ে এই কাজটা শুরু হলো। আপনাদের সবার জন্য শুভকামনা এবং এই কাজে যারা স্পন্সর করছেন, সহযোগিতা করছেন, তাদেরকেও শুভকামনা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ একটি পৃথিবীর মানচিত্রে গর্বের সাথে দাঁড়িয়ে যাবে আমাদের এই দেশটি এবং জেলা প্রশাসন টাঙ্গাইল সকল ভালো কাজের সাথে, সকল শুভ কাজের সাথে সবসময় আছে। এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ফেডারেল রিপোর্টার্স
সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আসার জন্য সম্মানিত এনএসি জেনারেল আব্দুল্লাহ মামুন এবং বিশেষ অতিথি সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যারা কষ্ট করে আমাদের সাথে এই জায়গায় এসেছেন। আমরা ফেডারেল রিপোর্টার সোসাইটি উদ্যোগ নিয়েছি, যেগুলো সমাজের সাংবাদিকরা শুধু সংবাদই করবে না, পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত হয়, পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যা কিছু করার দরকার আমরা ফেডারেল রিপোর্টার সোসাইটি তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আজকের অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ রেডি তুমি এখন না হয়ে গেছে।